ইরানে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা। খামেনির পর কে আসবেন ইরানের নেতৃত্বে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তীব্র কাজের চাপ মানুষকে সমকামী বানিয়ে দেয় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী। মার্কিন হামলার জবাব দিতে ট্রিগারে আঙুল রাখা আছে ইরান। অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে মমতার মন্তব্যে চটেছেন কঙ্গনা। ইরানে প্রাণঘাতী দমন পীড়নের পর সরকার বিরোধী আন্দোলনকারীদের আরও সক্রিয় করতে লক্ষ্যভিত্তিক সামরিক হামলার বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরানের শীর্ষ নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সীমিত হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। উদ্দেশ্য হল রাষ্ট্রীয় কর্তৃত্বের ওপর চাপ বাড়িয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাহস যোগানো। সাম্প্রতিক সময় দেশজুড়ে চলমান দমনপীড়ন অভিযানে হাজারো মানুষের মৃত্যুর প্রেক্ষাপটে এই বিকল্পগুলো আলোচনায় এসেছে বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, আলোচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বড় পরিসরের হামলাও রয়েছে। এসব হামলা দীর্ঘমেয়াদে কৌশলগত প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন মার্কিন নীতি নির্ধারকেরা। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া কড়া হুঁশিয়ারির মধ্যেই দেশটির নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিলেই ইরানের নেতৃত্ব কার হাতে যাবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। মার্কিন সিনেটের একটি কমিটির সামনে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন কোনো সহজ বা সরল প্রক্রিয়া নয়। তার ভাষায় এটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতি নয়, যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে সক্রিয় ভূমিকা রেখেছিল। রুবিও বলেন, এটা কোনো ফ্রোজেন খাবার নয় যেটা মাইক্রো ওভেনে ঢুকিয়ে 2-2.5 মিনিটে তৈরি হয়ে যাবে। এগুলো অত্যন্ত জটিল বিষয়। তিনি আরও বলেন, খামেনি বা বর্তমান শাসন ব্যবস্থা পতন হলে এরপর ইরানে কী ধরনের রাজনৈতিক কাঠামো গড়ে উঠবে সে বিষয়ে কোনো সহজ বা স্পষ্ট উত্তর কারও কাছে নেই। এমন পরিস্থিতিতে অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব কিংবা অনাকাঙ্ক্ষিত ফল তৈরি হওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকদের মতে রুবিওর এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরানের বিরুদ্ধে সামরিক বা রাজনৈতিক চাপ বাড়ানোর আগে ওয়াশিংটন নেতৃত্ব পরিবর্তনের সম্ভাব্য পরিণতি নিয়েও সতর্কভাবে ভাবছে। একই সঙ্গে এটি ট্রাম্প প্রশাসনের ভেতরেও ইরান নীতি নিয়ে জটিলতা ও মতভেদের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া কড়া হুঁশিয়ারির মধ্যেই দেশটির নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সতর্ক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিলে ইরানের নেতৃত্ব কার হাতে যাবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। মার্কিন সিনেটের একটি কমিটির সামনে বক্তব্য দিতে গিয়ে রুবিও বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন কোনো সহজ বা সরল প্রক্রিয়া নয়। এটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতি নয়, যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে সক্রিয় ভূমিকা রেখেছিল। রুবিও বলেন, এটা কোনো ফ্রোজেন খাবার নয় যেটা মাইক্রোওভেনে ঢুকিয়ে 2-2.5 মিনিটে তৈরি হয়ে যাবে। বিষয়গুলো অত্যন্ত জটিল। তিনি আরও বলেন, খামেনি বা বর্তমান শাসন ব্যবস্থা পতন হলে এরপর ইরানে কী ধরনের রাজনৈতিক কাঠামো গড়ে উঠবে সে বিষয়ে কোনো সহজ বা স্পষ্ট উত্তর কারও কাছে নেই। এমন পরিস্থিতিতে অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব কিংবা অনাকাঙ্ক্ষিত পরিণতির ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত, এমন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রাখা আছে এবং প্রয়োজন হলে জোরালো প্রতিক্রিয়া জানানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করে বলেন, সংঘাত এড়ানোর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তার এই মন্তব্যের পরপরই তেহরানের প্রস্তুতির কথা প্রকাশ্যে আনলেন ইরানের শীর্ষ কূটনীতিক। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লেখেন, সীমিত হামলা বলে কিছু নেই, এটা একটি ভ্রান্ত ধারণা। আমেরিকার যে কোনো সামরিক পদক্ষেপ যে কোনো উৎস বা মাত্রায় হোক না কেন তা যুদ্ধ শুরুর ঘোষণা হিসেবে বিবেচিত হবে। শামখানির দাবি, এমন হামলার জবাব হবে তাৎক্ষণিক, সর্বাত্মক ও নজিরবিহীন, যার লক্ষ্য হবে তেল আবিবের কেন্দ্রস্থল এবং আগ্রাসনকারীদের সব সমর্থক।
সম্প্রতি ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশাল আর্মাডা ইরানের উপকূলবর্তী অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে তা দ্রুত ও সহিংসভাবে মিশন সম্পন্ন করতে প্রস্তুত। এই বক্তব্যের জবাবে বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট দেন আব্বাস আরাগচি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। বুধবার ২৮শে জানুয়ারি সংসদ ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঙ্গনা এসব মন্তব্য করেন। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে বক্তব্য দিয়ে সম্প্রতি বিতর্কে জড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই প্রেক্ষাপটে কঙ্গনা রানাউত প্রকাশ্যে ক্ষোভ জানান। সংসদ ভবন থেকে বেরিয়ে কঙ্গনা বলেন, ভোরবেলায় এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা সবাই গভীর শোকের মধ্যে আছি। আজ সংসদেও সবাই এই বিষয় নিয়েই কথা বলছে। অনেক রাজনৈতিক নেতা হেলিকপ্টারে যাতায়াত করেন, আমরাও এভাবেই ভ্রমণ করি। তিনি আরও বলেন, এমন শোকের মুহূর্তে এ ধরনের নিচু মানসিকতার মন্তব্য করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার একটু সংযম দেখানো উচিত ছিল।